কাল কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে। আর ওই কারণে আজকে পুরুষ এবং মহিলাদের মধ্যে কোনো পার্থক্য থাকে না। তারা যেমনি তারা ঘুরে বেড়ায়, যেরকম কাপড় পরিধান করো তাদেরকে কেউ বাধা প্রদান করার নাই। পুরুষের কাপড় পরিধান করে মহিলারা, আর মহিলার কাপড় পরিধান করে পুরুষেরা। আল্লাহ রাব্বুল আলামিন ও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইসব পুরুষ এবং নারীর উপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসাই ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির রিজাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন পুরুষের বেশ ধারণকারী নারীকে এবং কি পুরুষের বেশ ধারণকারী নারীকে লানত করেছেন এবং কি মহিলাদের বেশ ধারণকারী পুরুষকে লানত করেছেন। যদি কারো উপর আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানত পড়ে যায়, তখন তার উপর আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমত থাকে না। তার উপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বর্ষণ হয় না, রহমত থেকে সে বঞ্চিত থাকে। সেই পোশাকগুলি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সৌন্দর্যের জন্য বলে দিয়েছেন। এরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল। আল্লাহ রাব্বুল আলামিন সৌন্দর্যকে তিনি নিজেই সুন্দর এবং কি সৌন্দর্যকে তিনি পছন্দ করেন। আল কিবরু বাতারাল হক ওয়া কামাতান নাস। আর যে রাতি হক শব্দকে হককে ইনকার করে, হককে বাতিল মনে করে, ওয়া কামাতান নাস আর মানুষকে তুচ্ছ মনে করে, সে কবিরা গুনাহ করছে, সে তাকাব্বুর করছে, সে অহংকার করছে। সেই অহংকার থেকে আমরা বেঁচে থাকতে হবে। আমরা যেন বিভিন্ন ধরনের পোশাক পরিধান করে আমরা অহংকার করে আমাদেরকে মানুষ দেখে সুন্দর মনে করবে, এরকম